বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব ইসলামিক অর্থনীতির একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হচ্ছে সাপ্লাই কার্ভ নিয়ে আমরা আজ আলোচনা করব। অর্থনীতির ছাত্র হিসেবে আমরা সাপ্লাই এবং সাপ্লাই কার্ভ নিয়ে পূর্বেই জেনে এসেছি। পূর্বে যে সাপ্লাই নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ন্যাচারাল সাপ্লাই, অর্থাৎ নর্মাল সাপ্লাই নিয়ে আলোচনা করেছি। আর ইসলামিক সাপ্লাইয়ের ক্ষেত্রে ন্যাচারাল সাপ্লাই প্লাস পটেনশিয়াল সাপ্লাই দুটার সংমিশ্রণে ইসলামিক সাপ্লাইটা হয়ে থাকে। এখন পটেনশিয়াল সাপ্লাইটা কি? পটেনশিয়াল সাপ্লাই হচ্ছে একজন বিক্রেতা বাজার দামে তার পণ্যটি বিক্রি করতে রাজি নয়, অর্থাৎ তার উৎপাদন খরচ বেশি হয়, সে বাজার দামে বিক্রি করতে রাজি নয়, যা ন্যাচারাল সাপ্লাইয়ে অন্তর্ভুক্ত নয়, কিন্তু ইসলামিক সাপ্লাই সেটা অন্তর্ভুক্ত। এটাই আমরা আজ চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। প্রথমে আমরা ভূমি অক্ষ নিলাম, লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে যোগানের পরিমাণ নিলাম। দশ, 20, 30, 40, 50, 60, 70। আমরা 100 টাকা বাজার দামে 100 টাকা বাজার দামে S1, S2, S3 10 টাকা দাম বাজার দামে 50, 1 prime, S1। দেখো, S1 একজন বিক্রেতা, S2 একজন বিক্রেতা, S3 একজন বিক্রেতা। এখন S2 আর S3 A B C D। দেখো, S1 প্রাইম যে ব্যক্তি, সেই ব্যক্তি বাজার দামে বিক্রি করতে রাজি নয়, কারণ তার উৎপাদন খরচ বেশি, 150 টাকা। সে বাজার দামে বিক্রি করতে রাজি নয়। মানে S2 আর S3 বাজার দামে বিক্রি করতে রাজি। তাহলে S2 হচ্ছে 20 প্লাস S3 হচ্ছে 30 সমান 50। তাহলে 50 হবে ন্যাচারাল সাপ্লাই। এখন ইসলামিক অর্থনীতিতে S1 ব্যক্তি বেশি উৎপাদন খরচ করার জন্য তাকে ভর্তুকি দেওয়া হবে, ফলে সে ভর্তুকির ফলে 100 টাকায় S1 বিক্রি করতে রাজি হবে। ফলে ইসলামিক অর্থনীতিতে S2 প্লাস S3 সাথে S1 যোগ হবে। তাহলে যোগ হলে দেখা যাবে যে 10 প্লাস 20 প্লাস 30 সমান 60 হলে হবে 60 ইসলামিক যোগান রাখা, যা এক বিন্দুতে হয়। তাহলে বোঝা যাচ্ছে যে NS থেকে IS বড়, অর্থাৎ ন্যাচারাল সাপ্লাই থেকে ইসলামিক সাপ্লাইটা বেশি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, যদি কখনো প্রশ্ন আসে
ইসলামিক সাপ্লাই রেখা অঙ্কন করো এবং ইসলামিক সাপ্লাই রেখা বিশ্লেষণ করো, তাহলে এভাবে তোমরা উত্তর করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। যদি পরীক্ষা আসে তাহলে এটি উত্তর করতে চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।